আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতন আজ আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আর একটি লাইক দিয়ে দিবেন ভিডিওর শুরুতে। তো যদি ভালো লাগে শেয়ার দিবেন। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে হচ্ছে আজকে আমি কাঁকরোল দিয়ে কই মাছ দিয়ে রান্না করব, আর হচ্ছে বিকেলের কিছু নাস্তার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে হচ্ছে প্রথমে আমি কই মাছগুলোকে ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে কাঁকরোলগুলোকে একটু হলুদ মরিচ মশলা লবণ অল্প অল্প করে দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে এবার রান্নাটি করে নিব। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি প্রথমে, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তারপরে হচ্ছে এখানে মশলাপাতি দিয়ে দিব। তো এখানে আমি ধনিয়া জিরা গুঁড়া দিয়েছি 1 চামচ, তারপরে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া পরিমাণ মতন লবণ। তো এগুলো দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি যেন মশলাপাতিগুলো পুড়ে না যায়। এখন একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে এগুলোকে একটু কষিয়ে নিব। তো এখানে আমি কিছু ফ্রিজিং টমেটো দিয়ে দিব। তো টমেটোগুলো ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তার জন্য এইভাবে দেখাচ্ছে। তো যখন টমেটো অনেকটাই সস্তা ছিল, মানে কেজি 10 টাকা 15 টাকা পাওয়া যেত, তখন আমি বেশ কিছু টমেটো আর কি মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন তো এমনিতে মোটামুটি সব কিছুরই দাম বাড়তি, সবজি তারপরে টমেটো তো 100 টাকার উপরে কেজি আমাদের এখানে। তো এই তো এখন মশলাপাতি সব কিছু কষিয়ে তারপর হচ্ছে ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিব। এমনভাবে নাড়াচাড়া করব কাঁকরোলগুলো যেন ভেঙে না যায়, এভাবে থাকবে। তো কই মাছ দিয়ে এইভাবে কাঁকরোলটা রান্না করলে ভেজে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন কতটা ভালো লাগে খেতে। তো এই তো সব কিছু আমি ভালোভাবে নাড়াচাড়া করে এবার হচ্ছে ঢাকনাটা দিয়ে 5-6 মিনিট একটু রান্না করে নিব। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর, আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এবার হচ্ছে আমি ঝোলের পানি অ্যাড করে দিব। তো আমি এগুলাকে একটু মাখা মাখা ঝোল করে, তো আমি হচ্ছে ঝোলের পানি অ্যাড করে দিব। তো একটু মাখা মাখা ঝোল রেখে তারপরে হচ্ছে এই রান্নাটা করে নিব। তো এখানে হচ্ছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। তো বাটিটা ধুয়ে একটু পানিটা দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, এর মধ্যে দিয়ে রান্নাটা করে নিব। এটা হচ্ছে আমার দুপুরের রান্না ছিল, গতকাল দুপুরের আর কি। তো আমি কই মাছ দিয়ে মানে করলা দিয়ে রান্না করেছিলাম, আর হচ্ছে যে কিছু থানকুনি পাতার ভর্তা বানিয়েছি। তো থানকুনি পাতা তো এক এক জায়গায় এক এক নামে চেনা হয়। তো ওটা দিয়েও আমি অল্প ভর্তা তৈরি করব। আর হচ্ছে এটা তো এই হচ্ছে আমার দুপুরের মানে রান্না। আর বিকেলবেলা হচ্ছে আমি কিছু নাস্তা বানাবো, তো সেগুলো শেয়ার করব। তো আশা করি আমার সাথে থাকবেন। তো যারা আমাকে এই পর্যন্ত সাপোর্ট দিয়ে যাচ্ছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন আমিও আপনাদের সাপোর্ট দিব ইনশাল্লাহ। তো যারা আমার ভিডিও দেখেন আমিও তাদের ভিডিও দেখার চেষ্টা করি। তো এই তো এবার হচ্ছে মাছগুলো দিয়ে আমি ঢাকনাটা দিয়ে চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে রান্নাটি করে নিব। আর এখানে হচ্ছে যে থানকুনি পাতা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে হচ্ছে একটু কুচি করে নিব, বটি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিব আর কি। তারপরে ভর্তাটা বানাবো। তো আসলে দুপুরবেলা একটু যে মানে যেভাবে রান্নাটি হোক না কেন, তো একটু ভর্তা হলে, যে কোনো ভর্তা হলে একটু ভালো লাগে দুপুরবেলাটা। তো এই তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে কষলিয়ে তারপরে হচ্ছে সরিষার তেল দিয়ে সব কিছু একসাথে মেখে নিচ্ছি। তো আমার চ্যানেলে হচ্ছে থানকুনি পাতার ভর্তার রেসিপি দেওয়া আছে, তাই আর আমি ডিটেল দেখাচ্ছি না। তো আমি যাই করতেছি তাই আপনাদের মাঝে শেয়ার করা। তো আসলে আমরা গৃহিণীরা বেশ কিছুটা সময় আমাদের রান্নাঘরে কেটে যায়, আর বাকি সময়গুলো চলে যায় বাচ্চা কাচ্চা সংসার বিভিন্ন কাজকর্ম, মানে এগুলো নিয়ে আমাদের সময়টা চলে যায়। তো এভাবে আমাদের দিন কেটে যায়।
তো এগুলাই আপনাদের মাঝে শেয়ার করা। তো এই তো আমার ভর্তা মানে তৈরি করা হয়ে গিয়েছে, আমি বাটিতে নিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে ভর্তা বানাতে বানাতে আমার কাঁকরোল রান্নাটিও হয়ে গিয়েছে। দেখুন মাশাল্লাহ, একদম মাখা মাখা ঝোল রেখে রান্নাটি করেছি। তো এ হচ্ছে আমার মানে গতকাল দুপুরের আয়োজন ছিল আর কি। তো এখানে হচ্ছে এবার বিকেলবেলা, তো এটা হচ্ছে বিকেলের দিকে বলতে মানে আছরের পরে। তো মেয়ে বলেছিল চাউলের নাড়ু খাবে, তো একটু চাউল ভেজে নিচ্ছি, সিদ্ধ চাউল আর কি। তো লবণ দিয়ে একটু মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে চাউলগুলোকে ভেজে তো আমি হচ্ছে আবার গুঁড়া করে নিব চালগুলা। তো নারকেল দিয়ে দুধ দিয়ে তো নাড়ুগুলা বানাবো। তো এই নাড়ুটা কিন্তু আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে, ছেলে মেয়ে তারপরে মেয়ের বাবা, তো সবাই খুব পছন্দ করে। তো এটা হচ্ছে এখানে আমি নারকেল কুড়িয়ে দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিয়েছি। তো মিষ্টি যার যেমন ভালো লাগে সেই পরিমাণ, এখানে কোনো পরিমাণ নেই। তো এই তো তারপরে হচ্ছে সব কিছু একসাথে মিশিয়ে আমি হচ্ছে দুধ দিয়ে নাড়ুগুলা বানিয়ে নিব। এই তো নাড়ু বানানো হয়ে গিয়েছে। তারপরে এটা হচ্ছে একদম মাগরিবের পরই তো মেয়ের বাবা হঠাৎ করে একটি নাস্তা বানালো, মানে মাংস দিয়ে রোল বানালো আর কি। তো সেটিও একটু শেয়ার করতেছি। তো এখানে হচ্ছে আটা দিয়ে খামি মেখে রেখে দিয়েছে কিছুক্ষণ, আর এখানে আলু, গরু মাংস এগুলো নিয়ে নিয়েছে, আর পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে নিয়েছে। তো গরু মাংসগুলো কাঁচা অবস্থায় আর কি ছোটো ছোটো টুকরো করে একটু ব্লেন্ডার করে নিচ্ছে। তো খুব মিকিং করে ব্লেন্ডারটা করবে। তারপরে হচ্ছে যে মানে রোলের মধ্যে একটি মানে এটা পোট তৈরি করা হচ্ছে আর কি। তো একটি রোল তৈরি মানে রোলের নাস্তাটি তৈরি করবে গরুর মাংস দিয়ে। তো খেতে কিন্তু অনেক মজাদার এই নাস্তাটিও। তো প্রথমে পুরটি তৈরি করার জন্য এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছে তেলের মধ্যে, দিয়ে এখানে গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে অল্প হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পরিমাণ মতন লবণ দিয়ে এগুলাকে ভেজে নেওয়া হবে আর কি খুব ভালো করে। তো চুলাটাকে পর্যায়ে মিডিয়াম আঁচে রেখেছে। তো এই নাস্তাটি কিন্তু আসলে খেতে অনেকটাই ভালো লাগে, যেহেতু ভিতরে গরু মাংসটা দিয়ে করা হচ্ছে আর কি। তো এখন দিয়ে দিচ্ছে অল্প করে জিরা গুঁড়া, তো দিয়ে একটু মানে নাড়াচাড়া করে দিচ্ছে আর কি। তারপরে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, পরিমাণ মতন লবণ সব কিছুই অল্প করে করে দেওয়া হবে গরু মাংস দিয়ে পুরটা তৈরি করবে। তো এই তো সব কিছু দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে গরুর মাংস দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে ভেজে নিবে একদম। এখানে কোনো পানি দেওয়া হবে না, সম্পূর্ণ তেলের উপরে গরু মাংসটা মানে ভাজা হবে। তো দেখুন এটা যেহেতু ব্লেন্ডার করে নিয়েছে, তো এটা আর হতেও তেমন সময় লাগবে না, সব কিছু মানে প্রবেশ করবে এর মধ্যে। তো সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো পুরটি তৈরি করা হয়ে গিয়েছে। এবার হচ্ছে এগুলোকে লুটির মতন করে বেলে তারপরে এর মধ্যে পুরগুলি দেওয়া হয়েছে। তো এখানে আসলে যেহেতু তাড়াহুড়া করে বানানো হয়েছিল একদম মাগরিবের পর, তো তার জন্যে রোলগুলা একটা লম্বা একটা বাটি, মানে সবগুলো একই সাইজ হয় না, কিন্তু খেতে কিন্তু একই মজা। তো
তো স্বাদ কিন্তু একই ছিল। তো এবার হচ্ছে একটা আটা দিয়ে ব্যাটার তৈরি করে এর মধ্যে এগুলাকে চুপিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তো পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে তারপর তেলের মধ্যে দিয়ে এগুলাকে একটু লাল লাল করে ভেজে নিবে। তারপরে এগুলো সস দিয়ে তারপরে এমনিতে খেলেও অনেকটাই ভালো লাগে। তো এভাবে করে মানে প্রতিটা রুলই ভেজে নেওয়া হবে। এখানে হচ্ছে রোলগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা সবাই মিলে খেতে বসে গেলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকের মতন আল্লাহ হাফেজ।